আচ্ছা, এরপর আছে বেরঘোষ তরুণ সংঘ। শুভ শারদীয়ার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এসডিপিও বিষ্ণুপুর স্যার শ্রী সুপ্রকাশ দাস মহাশয়। আমরা অনুরোধ করছি আমাদের ইন্দাসের ভিডিও তারিখ চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। তো আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিষ্ণুপুর মহকুমার যে দুর্গাপূজা উৎসবটি পালন করবেন প্রত্যেককে। এরপর সবাই একটু হাত তালিয়ে দেন। সেই সব নিয়ে আলোচনা হলো। সবাইকে আমরা আমাদের মঞ্চ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানালাম। কিছু কাজের কথা আছে যেগুলো আমি বলতে চাই, যেটা মেনলি পুজো পরবর্তী কাজ। কারণ পুজোর আগে যা যা বা পুজোর সময় যা যা আমাদের করণীয় আছে, এটা আগের দিন আমি যে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল তাতে আপনাদেরকে বলেইছিলাম। পুজোর পরে আমাদের দুটো তিনটে কাজ থাকছে। সেটা হচ্ছে প্রথমত এই চেক ডিস্ট্রিবিউশন নিয়ে আমি বলবো। চেক তো আপনারা পাচ্ছেন 85,000 টাকার, এটা খুবই ভালো কথা। সেই টাকাকে আপনারা সঠিকভাবে ইউটিলাইজেশন করবেন। কেন কি আমরা শুরু করেছিলাম খুব সাধারণভাবে। আমাদের এই যে এতটা টাকা যে আমরা পাচ্ছি, তার জন্য আমরা পুজোতে আরো নতুন নতুন কিছু সেখানে ইনভেস্ট করতে পারছি। আমাদের অনেক কিছু সুবিধা হচ্ছে, সবকিছু উন্নতি হচ্ছে, আমরা অনেকটাই উপকৃত হচ্ছি এই টাকাটা পেয়ে। আপনারা কি পুরো মহিলা পরিচালিত? তো অবশ্যই দিতে হবে, কেন কি আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তাই সরকারের কাছে একটাই অনুরোধ যে দয়া করে আমাদের সেফটির ব্যাপারটা আপনারা কাইন্ডলি দেখবেন, এটুকুই বলার। আপনাদের কত বছরের? আমাদের পুজো শুরু হয়েছে 2012 সালে। 13 বছরের। আপনার নাম? পূজা হাজরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে যে আর্থিক অনুদানের ব্যাপারটা রেখেছেন, সেটাতে আমরা আজকে ইন্দাস থানার অন্তর্গত 60টা পুজো কমিটিকে সেই চেক 85,000 টাকার চেক আমরা বিলি করলাম। খরচের একটা হিসেব আমাদেরকে দিতে হয়, যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে থানার কাছে জমা করতে হয়। তো আজকে আমরা সমস্ত পুজো কমিটিকে এই ইনস্ট্রাকশনই দিলাম যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য ওনারা যাতে বিভিন্ন সিসিটিভি লাগাচ্ছেন তার বিল, হাইজিন এবং স্যানিটেশন রিলেটেড বিল, অ্যাওয়ারনেসের ওপর যদি ওনারা কোনো কাজ করে থাকেন তো সেই সব জিনিসের বিল থানার কাছে কালী পুজোর মধ্যে জমা করার কথা বললাম। এখানে 3টে মহিলা পুজো কমিটি ছিল।